বাবা রে বাবা, একটু পানিতে ছিলাম তাও শান্তি করে থাকতে পারলাম না, আমাকে টেনে তুলে নিয়ে আসা হলো। যাক বাবা, আমি কিন্তু তোমাকে তুলে নিয়ে আসিনি, আমি বাজার থেকে তোমাকে কিনে নিয়ে আসছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এটা হচ্ছে শাপলা। শাপলা যেটা আমরা সচরাচর সবাই গ্রামের বাড়িতেও চিনি, দেন ঢাকাতেও দেখি। কালকে বাজারে হাঁটতে গেলাম, বাজারে বলতে না বাইরে হাঁটতে গেলাম, দেখি যে শাপলা উঠে গেছে। যাই হোক, ওকে তো ধরে নিয়ে আসলাম। এই দেখেন কত লম্বা, অনেক লম্বা। এটা এটা অতটাও মোটা হয় নাই, যেহেতু নতুন, চারিদিকে পানি, দেশ গ্রামে সব জায়গায় পানি তলিয়ে যাচ্ছে, সেখানেই কিন্তু এই শাপলাগুলো পাওয়া যায়। যাই হোক, এত লম্বা, আমি এত খুশি হয়েছি এটা পেয়ে, কারণ এটা এত সুন্দর করে আমি রান্না করব। ঘরে থাকা সামান্য কিছু জিনিস দিয়ে আমি শাপলাটাকে আমি রান্না করে নেব। দেখেন, এটা এইভাবে ছিলে নিতে হবে। বটি দিয়েও করতে পারেন, হাত দিয়ে করতে পারেন। এই দেখেন এরকম লম্বা লম্বা এগুলো উঠে চলে আসবে। ওটার পরে তারপর দেখেন এরকম টুকরো টুকরো করে নিলেই খুবই সহজে এটা বাঁচা যায়। আর কিন্তু খেতেও কিন্তু খুবই দারুণ হয়। এটা ছোট মাছ বা এমনি আমি কিন্তু শুটকি দিয়ে করব। দেখেন সবগুলো বেছে নিয়েছি এইভাবে, এক এক করে সবগুলো এইভাবে, মানে বাঁচতে এত সুবিধা, এটা বাঁচতে খুবই ভালো লাগে। আপনারা শুধু যে যেখানে দেখেন না কেন, অবশ্য গ্রামের বাড়ির সবাই কিন্তু এটা দেখতে পান। আমাদের দেশের বাড়িতে বলে আমরা নাকি গরু, না হলে কি এগুলো খাই নাকি? আরে না বাবা, একবার রান্না করে খেয়ে দেখোই না, কত মজা। যাই হোক, কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তারপরে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একসাথে, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। এটা আসলে এখানে কিন্তু কোনো রকম পানি আমি ইউজ করব না, সেটা দেখতেই পারবেন। একটুখানি আদা বাটা, একটুখানি রসুন বাটা দিয়ে দিলাম, সামান্য পরিমাণে করে দিয়ে দিলাম, হাফ চা চামচ করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কষাইতে তো হবে না, না কষালে কি আর ভালো লাগবে? যাই হোক, মশলাটাকে কষিয়ে দিয়ে দিলাম 1 চা চামচ ভর্তি করে হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চামচ লবণ, কারণ লবণটা কমই দেবে, এই শাপলাটা একদম মিলিয়ে যাবে শাকের মতো। এখানে আমার এই রান্নাটা সহজ হবে কি জানেন, এখানে পানি লাগবে না। যাই হোক, একটুখানি ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে, একটু পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে মশলাটা পাতিলের নিচে লেগে না যায়। তারপর ঢেকে কিছুক্ষণ আমি 2-3 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিলাম। তারপরে আমি দিয়ে দিলাম এখানে দারুণ একটা শুটকি, লটকা শুটকি। যারা পছন্দ করেন শাপলা, অবশ্যই কিন্তু ট্রাই করবেন বাসায় আমার মতো করে। এখানে ঘরে থাকা সামান্য কিছু জিনিস দিয়ে এত সুন্দর করে শাপলাটাকে আমি রান্না করে নিলাম। যাই হোক, লটকা শুটকিটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি চারদিক দিয়ে ভালো করে। তারপর আমি আবারও একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ শুটকিটা তো কষাতে হবে। যাই হোক, তারপর ঢেকে দিলাম 2-3 মিনিটের মতো, মাঝে মাঝে তুলে কিন্তু নাড়াচাড়া করেও দিছি। এখন আমি আবার দিয়ে দিচ্ছি সেই শাপলাগুলো। দেখেন কি সুন্দর, এগুলো কিন্তু একটু কালো কালো টাইপের হবে। কেউ আবার বলেন না যে কেন কালো দেখাচ্ছে, এটা একটু কালো কালো টাইপের হবে। দেখেন আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। এখানে কিন্তু কোনো পানি ইউজ করা যাবে না, ভুলেও কেউ পানি ইউজ করবে না। এমনি তো এত পানি উঠে গেছে, আমি কিন্তু ধুয়ে ঝরাইতে দিছিলাম পানি। তারপর তো আমার তরকারিটা হয়ে গেছে। সুন্দর করে কিছুক্ষণ ঢেকে রেখে আবারও আমি একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে নিয়ে দেখেন কি সুন্দর আমার শাপলা তরকারিটা হয়ে গেছে। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার শাপলা শুটকির তরকারিটা কেমন হয়েছে। আর যারা যারা শাপলা পছন্দ করেন তারা অবশ্যই রান্না করে বাসি